لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العلي العظيم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तरकी मासी की ज़रूरत अब सोहबत सालेह की सेवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सेवा कोई नहीं चारा मरदूद के पीछे हमें खबर नहीं लेकिन मरदूद के पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ऐ बंदा ए खुदा रहो हर दम में तो होशियार ऐ बंदा ए खुदा रहो हर दम में तो होशियार बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद बिदअत का जो बदबू करे तुमको इमा बर्बाद। अल्हम्दुलिल्लाह
আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, কলিজার টুকরা বন্ধুবার, যুবক ভাই, চিনহের কচিকাচা, পর্দার অন্তল, আলে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান পাক আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতি বাগানে আমাদেরকে বসায় রাখছেন এই গভীর রাত পর্যন্ত। সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বত ইমানি আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফি আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়্যুল আরবিয়্যিল আজম, আফতাব নবুওয়াত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবার ঘুম ধরছে না? রাত্রি অনেক হয়ে গেছে, এখন দোয়া করে দিলে ভালো হয়, ঠিক নেই? দোয়া হবে ইনশাআল্লাহ। 12টা পার হয়েছে, আমি 12টার পর আসলে আমি করি না, কারণ আমার সম্মানিত ভাই, বড় ভাই, মহব্বতের মানুষ, এর মাদ্রাসার ব্যক্তিগত কিছু জরুরত থাকে, এই জন্যে অনেক টাইম এদিক সেদিক হয়েছে। তা আপনারা একটু দোয়ার জন্য, আলোচনা নয়, শুধু দোয়ার জন্য বসার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ। কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পয়গম্বরের অসংখ্য অমীয় বাণী, হাদিসে মোবারকা থেকে হাদিস পাঠ করেছি। লম্বা সুরা সময় নয়, একদম শর্ট সময়ে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া করে সবাই যাওয়ার জন্য তো রাজি আছেন না ইনশাআল্লাহ? রাত্রি গভীর হলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ বান্দা তোমরা কষ্ট করে গিয়ে যখন মসজিদে হাজিরা দাও, ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বান্দা মসজিদে গিয়া তুমি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাও, রব্বে কারীম আমার জিন্দেগীর অপরাধগুলো মাফ করে দাও। জোহরের নামাজে শত ব্যস্ততার মাঝে বান্দা গিয়ে বলো, আল্লাহ আমারে আপনি মাফ করে দেন, কারণ আমার মতো অভাবী, আমার মতো পাপী আর দুনিয়ার বুকে কেউ নাই। ফজরে গিয়ে আপনি আল্লাহরে ডাকলেন, জোহরে গিয়ে আপনি আল্লাহরে ডাকলেন, আসরের সময় সকল ব্যস্ততার মাঝেও আপনি আল্লাহরে ডাকলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মাগরিবের সময় অতি ব্যস্ততার মাঝেও আল্লাহরে গিয়ে মসজিদে গিয়ে সময় দিয়ে বলেন, আল্লাহ আমারে মাফ করে দাও। 5 বেলা তুমি আল্লাহ তাআলারে ডাকলা, ইশার সময় মসজিদে শীতের মাঝে ওযু বানায়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া, আরামের ঘুমকে হারাম করিয়া বান্দা তুমি গিয়ে আল্লাহর ঘরে হাজিরা দিয়া বলো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই 5 বেলার নামাজে গিয়া বান্দা তুমি আল্লাহরে ডাকলা, আল্লাহরে ডাকিয়া বলো, মালিক আপনি আমারে মাফ করে দেন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, প্রেশানি টেনশনওয়ালা মানুষ আর জিন্দেগিতে নাই, এরপরও আমি তোমারে ভুলি নাই। আল্লাহ আমি আপনার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসছি, আমারে মাফ
মাফ করে দেন। আল্লাহ তাআলা বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজে তুমি আমার কাছে চাইলা, ও আমার বান্দা 5 ওয়াক্ত নামাজে বান্দা তুমি আমার কাছে চাওয়ার পর এইবার বান্দা এমন একটা টাইম আছে বান্দা, যেই টাইমে তুমি আমার ডাকো না, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল বান্দা তোমার নিজে ডাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা টাইম আছে বাবা, যেই টাইমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকেন, আর আল্লাহ তাআলা বলেন, বান্দা এমন সময় হাজিরা দেওয়ার জন্য আসছো যেই সময় জোনাকি পোকার আলোগুলাও বন্ধ হয়ে গিয়েছে, যেই সময় বান্দা তোমার বিবি ঘুমায় আছে, তোমার ছেলে সন্তানও ঘুমায়, যেই সময় পাখির কিচির মিচির আওয়াজগুলো বন্ধ, ওই সময় বান্দা তুমি আমার দরবারে মুসল্লায় যায় নামাজে দাঁড়ায় গেলা, ওই সময় সব দুনিয়ার আদালত গুলা বন্ধ, রাত্রি গভীর হয়ে গিয়েছে, ওই সময় বান্দা তুমি আমার দরবারে হাজিরা দিয়া দণ্ডায়মান হয়ে গেল, চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্না করো, আল্লাহ এই তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়, আয় আল্লাহ তাআলা আপনার দরবারে হাজিরা দিলাম। আল্লাহ বলে, বান্দা এই সময় তোর মাঝে আর আমার মাঝে কোনো পর্দা নাই, বিনা পর্দায় আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাইলে এই দোয়া কবুলের সময় আপনারা থাকার জন্য একটু নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দুই এক মিনিট কথা বলে দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন সম্পর্কে। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, বান্দা যারা ঈমানের সাথে দ্বীন ইলমের সাথে থাকবে আমি আল্লাহ পাক তাদের মর্তবার মর্যাদা বাড়ায় দিব। সুবহানাল্লাহ, জোরে কর। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে পেতে গেলে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দুইটা মাধ্যম, একটা হলো নামাজ আর একটা হলো কোরআনের তেলাওয়াত। এই যে তেলাওয়াত আর নামাজ, এইগুলোর প্রশিক্ষণ আর তালিম আর তরবিয়ত কোন জায়গায় দেওয়া হয়? ভার্সিটি না মাদ্রাসা? একটু জবান খুলে কোন? হ্যাঁ, এই যে যেই সমস্ত ছাত্রগুলো আপনাদের সামনে পাগড়ি প্রদান করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআনওয়ালাদেরকেও কোরআন নাজিল করছি আমি, হেফাজত করব আমি, কোরআনওয়ালাদেরকেও হেফাজত করব আমি। আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে কর। এটা ঘোষণাটা কার? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা নাজিল করছেন কোরআন, হেফাজত করবেন আল্লাহ। কিন্তু এর সম্মান আর মর্তবা যারা শেখে নাই, যারা শিখতে পারে নাই, তারা যদি কোরআনের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহ বলেন আমি বান্দার সম্মান আর মর্তবা বাড়ায় দেই। সুবহানাল্লাহ, জোরে কম। সম্মানিত উপস্থিতি, দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি কোরআনের সাথে থাকতেন, কোরআনের খেদমত করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন খেদমত করতেন? ছাত্রদের দিনের বেলা দরস দিতেন, তালিম আর তরবিয়ত দিতেন, হাদিস পড়াইতেন, আর রাত্রেবেলা গিয়ে মাথায় গাট্টি নিয়ে ছাত্রদের ওই গাট্টি বস্তা নিয়ে মাদ্রাসা বলতে আগায়া দিতেন। একটু জোরে কোন আল্লাহু আকবার।
सादे बाशा सादे जी आए सरजमीने दाओ बोल हिंदू में तूने किया इस्लाम का झंडा बुलंद जिसमें तेरे बामुसम्मा ज़रब तेरे बेपना देव इस्तिदाद की गर्दन मेरी है तेरी कमान तेरी नुज़हत पर हज़र अक़दाम सो का फ़ेल चार क़र्न अव्वल की खबर लाई तेरी उल्टी ज़क़ांद उसमें कासिम हो के अनवर शाह के महमूदुल हसन सबकी दिल थे दर्द मम और सबकी फितरत अर्जुमान कासिम सानी ता और ज़िल्ले वलीउल्लाह होता ओ खुदा की सरजमी में हुज्जते इस्लाम था एक आवाज दिया कौन अल्लाहु अकबर अल्लामा कासिम नानोतबी रहमतुल्लाहि अलैहि एरे अल्लाहर बान्दारा এই গভীর রাতে লম্বা চূড়া আলোচনা করার সুযোগ আমার নাই আপনাদেরকে একটু ঘটনা দিয়ে দুয়ার দিকে চলে যাব বাবা একদিন রাতে আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়াইয়া পায়চারি করতেছে রাত্রি গভীর ওই দারুল দেওবন্দ মাদ্রাসা ওই সময় অ্যাভেলেবল গাড়ি ছিল না অটো রিক্সা সেন্ডি চালিত এইভাবে গাড়ি ছিল না বাবা ওই সময় কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেন একবার স্টেশনে যাইতেন আবার আসতেন আবার যাইতেন আবার আসতেন লোকটার চেহারা তো সুন্দর চেহারার দিকে তাকাইলে আর নজরটা ফিরানো যাইতো না বাবা চেহারার ভিতরে কেরম যেন একটা আইলাইনের নূর জলজল করতো জোরে কর আল্লাহু আকবার আগার খাহি হাম নশিনি বা খোদা গো নশিনা দর হুজুরে আউলিয়া আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার দোয়া কবুলের সময় বাবা আপনাদেরকে আমি কষ্ট দেব না কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেন এক আল্লাহর বান্দা ডাক দিয়ে দেখে গভীর রাতে ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য লাইন ধরছে এক আল্লাহর বান্দা কুল মাথার ওই গাট্টিটা রাস্তায় নামায়া আল্লাহর বান্দা জায়গায় বইসা রইছে আর ডাকদা বলে আমার পকেটে টাকা নাই কেমনে যাব দারুল দেওবন্দ মাদ্রাসা ওই মাদ্রাসা যাওয়ার জন্য রাস্তার মধ্যে বসে রইছি আল্লাহর বান্দা ডাক দেয়া কয় বাটা এই জায়গায় কেমনে বসে রইছো কি করতে চাও এত বড় গাট্টি বোঝা আল্লাহর বান্দা ডাক দেয়া কয় ও আল্লাহর বান্দা আমি যেতে চাই দারুল দেওবন্দ মাদ্রাসা ওই মাদ্রাসায় ভর্তি হব আমি কিতাবাদি পড়ার জন্য ইচ্ছা পোষণ করছি কিন্তু যাব এখান থেকে যাওয়ার আমার গাড়ি ভাড়া নাই আমি কেমনে যাব হেঁটে যাওয়াও তো সম্ভব না আমি না হয় হেঁটে গেলাম এই গাড়িটি বোঝা কেমনে নেব রাত্রিবেলা আল্লাহর বান্দা ডাকটা কয় ভাই চিন্তার কোনো কারণ নাই এই গাড়িটি বোঝাগুলো আমার মাথায় দেন আল্লাহর বান্দা গাট্টি বোঝাগুলো মাথায় নিয়ে আগে আগে রওনা দেয় আর ছাত্রকে ডাকতে বলে এই আল্লাহর বান্দা তুমি আমার পিছে পিছে রওনা দেও আল্লাহর বান্দা চেহারাটা ঢাকিয়া সব গাট্টি বোঝাগুলো মাথায় নিয়ে রওনা দিল মাদ্রাসার দিকে লম্বা টাইম যখন আল্লাহর বান্দা লম্বা টাইম হাঁটার পর মাদ্রাসা পাইল আল্লাহর বান্দা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দা ডাক দেয় কয় বেটা ওই রুমে চলে যাও এই যে তোমার গাট্টি বোঝাগুলো নাও এই বোঝাগুলো নাও তুমি তোমার রুমে চলে যাও ওই যে তোমার বাসস্থান ওই রুমে তুমি থাকবা আল্লাহর বান্দা ডাক দেয় কয় হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি একটু দেখতে চাই একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দেখতে চাই আল্লাহর বান্দা ডাক দেয় কয় ও ছাত্র ভাই
কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এখন দেখা যাবে না, উনি এখন নামাজে দাঁড়াবেন, রাত্রি গভীর, উনি এখন নামাজে দাঁড়ায় যাবে। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাকে যারা মহব্বত করেন ভাই, আমি আপনাদের হাতে ধরিয়ে বলি, পায়ে ধরিয়ে বলি, কিছু জিন্দেগিতে যদি দেন আর না দেন, এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে জান্নাত দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দা এইভাবে ছাত্রকে ডাকতে বলে, বেটা তুমি ওই রুমে যাও। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়ায়া আল্লাহর বান্দা কিছুক্ষণ এইভাবে নামাজ শেষ করিয়া হাতটা উঁচু করিয়া ডাকতে বলে, মালিক, দুনিয়াতে কোরআনের খেদমত করতে পারি না, তোমার কাছে কি জবাব দেব? এই কথাগুলো বলে বলে চোখের পানি ফালায় আর ডাকতে বলে, আল্লাহ, জিন্দেগিটি যেন আমাকে যদি তোমার আদালতে দাঁড় করে দাও, ওই সময় যদি আমার জিজ্ঞাও, এর কাছে তুমি আমার দরবারে আসছো, কি নিয়ে আসছো? আমার তো জবাব দেওয়ার কোনো কায়দা নেই। এই জন্য আমি রাত্রিবেলা দাঁড়াইয়া দিনের বেলায় হাদিস দেই, দর্শ দেই, আর রাত্রিবেলা দাঁড়াইয়া তোমার কোরআনের পাখিদের খেদমত করি, যাদের পায়ের নিচে নূরের তলবে এলেন, পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পর বিছাইয়া দেয়, এদের খেদমত করি। তোমার দরবারে কোনো যদি আমল পছন্দ না হয়, তাইলে এই আমলের কারণে তুমি আমারে মাফ করে জান্নাতে একটু জায়গা দিও। জোরে কোন আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর চেহারা, এরে আল্লাহর বান্দা, উনি ঘটনা বর্ণনা করেন, উনার ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। এক আল্লাহর বান্দা হিন্দু প্রত্যেক দিন একবার করে ওনার চেহারার দিকে তাকাইয়া তারপরে বাড়িতে যাইতেন। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আরে কোরআনের চেহারাতে অন্যরকম একটা ফিলিংস, কি কোন ঠিক না? কালো হলেও তাও ভালো লাগে। এটা হলো নূর, এটা হলো নূর, ফেরাসাতের পাওয়ার। এটা বুঝাবার কোনো ভাষা নাই। রাত্রি গভীর, লম্বা চূড়া আলোচনায় যাব না। একদিন ডাক দেয়া কয়, হুজুর, আমার দিলে একটা আশা জাগছিল, একটা তামান্না হয়েছিল, আপনার কাছে কি ব্যক্ত করব? আল্লাহর বান্দা কয়, বলেন, আপনি তো সনাতন ধর্মের মানুষ, বলেন কি আশা আপনার? কয়, হুজুর, আমার ছেলেটারে বাংলা না পড়াইয়া এই মাদ্রাসায় দিতেন, আপনি কি বলেন? উনি কয়, দিলে তো ভালোই হয়, তাইলে তো আলহামদুলিল্লাহ। কয়, তাহলে তোমার ত্যাগ স্বীকার করা লাগবো? কয়, হজরত, আমি করবো। কি ত্যাগ বলেন? কয়, কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয়, ঠিক আছে। আল্লাহর বান্দা কয়, হুজুর, আজকে বিকালেই আমার ফ্যামিলি সহ এসে কালেমা পড়া আমি সন্তানটা মাদ্রাসায় দিয়ে যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। মাদ্রাসায় বিকালবেলায় শেষ পরিবার সহ কালেমা পড়িয়া মুসলমান হইয়া সন্তানের মাদ্রাসায় দিয়ে গেছে। কয়, হুজুর, মাদ্রাসায় দিলাম, সন্তানটার হাফেজ হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যেন পাঠান না। একটু আওয়াজ দেয়া কর, আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহর বান্দা দিয়ে গেল আর বলে, হুজুর, দিলাম, আপনার হাতে দিলাম, আল্লাহর হস্তে দিলাম, সন্তানটার হাফেজ বানায়া বাড়িতে পাঠায় দিবেন। আমার দিলে বড় মহব্বত জাগছে যে আমি কিছু যদি না দিতে পারি, না বলতে পারি, অতটুকু আল্লাহর আদালতে বলবো, আল্লাহ, ভ্যান চালায় খাইতাম, রিক্সা চালায় খাইতাম, অটো চালায় খাইতাম, কিন্তু কিছু আনতে পারি নাই, এই সন্তানটার হাফেজ বানায় তোমার আদালতে আনছি। একটু আওয়াজ দেওয়া করেন আল্লাহু আকবার। ঠিক আছে। আল্লাহর বান্দা যখন নিয়ে গেলেন, মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর ওই বাড়িতে যাওয়ার পথে বিবি সাহেবারে ডাকদা বলে, বিবি সাহেবা, তুমি আমার সাথে একটা ওয়াদা করো, বলো ওয়াদা করবানি? বিবি সাহেবা ডাকদা কয়, স্বামী আমার, কি ওয়াদা বলেন? আল্লাহর বান্দা কয়, আমি যদি সন্তান হাফেজ হওয়ার আগে মারাও যাই, আমার সন্তানকে খবরদার তুমি আনবা না যতক্ষণ হাফেজ না হবে। দেখছেন নি কি এরাদা করছে? আল্লাহর বান্দা ডাকতে কয়, ঠিক আছে,
আমি আপনার সাথে ওয়াদা দিলাম, লম্বা ইতিহাস। আল্লাহর বান্দা 6 মাস যাওয়ার পর আল্লাহর বান্দা কয়, ও বিবি আমার কেমন যেন লাগে, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, এই দুনিয়ার হায়াত বুঝি আমার আর থাকবে না। আল্লাহর বান্দা এই কথা বলিয়া কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা চলে যাওয়ার পর লোকজনকে ডাকিয়ে আল্লাহর বান্দাকে কবরস্থ করা হলো। দিনাজপুর জেলার বাবা, আপনাদের হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, বাবা কোরআন এত সম্মানী কিতাব, এই কিতাবের সাথে যারা হাত লাগাবে তাদের হাতটা বড় দামি, এই কোরআনের সাথে যারা থাকবে তাদের জবানটাও বড় দামি, এই কোরআনের সাথে যাদের চোখটা বেশি বেশি চোখ কোরআনের সাথে থাকবে তাদের চোখটাও বড় দামি। আল্লাহ তাআলার বান্দা মারা গেলেন। মারা যাওয়ার পর আল্লাহর বান্দাকে কবরস্থ করা হলো। এদিকে 2 থেকে 3 বছর অতিবাহিত হওয়ার পর সন্তান মার কাছে একটা চিঠি পাঠায়, আম্মা জান আমি একটা কথা বলতে চাই। কি কথা? চিঠির ভিতরে লিখছে, মা আমি এখন পাগড়ি নেব, আমার বাবার একটু পাঠানো যায় কিনা। আজকে যারা এই মাদ্রাসায় পাগড়ি নিল সবার পিতা মাতা এই জায়গায় উপস্থিত, দিলে বড় আনন্দ, মনটা বড় শান্ত, আমার সন্তান হাফেজ হবে। আল্লাহর বান্দা চিঠি লিখছে, মা আমরা যতগুলা ছাত্র পাগড়ি প্রদান করব সবার বাবাকে উপস্থিত থাকতে বলেছে, আমার বাবাকে একটু পাঠান। আল্লাহর বান্দি চিঠিগুলা পাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আর ডাক ডাকায়, আল্লাহ আমার সন্তান এমন একটা জিনিস চাইছে, যদি জামা চাইতো এটাও দেওয়া সম্ভব হতো, যদি একটা ভালো পোশাক চাইতো এটা আমার সন্তানকে দেওয়া সম্ভব হতো, কিন্তু এমন একটা জিনিস আমার সন্তান চাইলো যেই জিনিসটা দেওয়া আদৌ সম্ভব না। কেমনে সম্ভব তো হবে না, কারণ দুনিয়া থেকে একবার যে বিদায় নেয় ওই বান্দার আর দুনিয়াতে ফেরার কোনো কায়দা নাই। এর আল্লাহর বান্দারা গভীর রাত, বুঝাবার ভাষা আমার নাই। আল্লাহর বান্দি কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর ডাক ডাক, আল্লাহ আমি আমার সন্তান কি দিয়া বুঝ দেওয়ার কোনো ভাষা তো আমার নাই। পিয়ন সাহেবকে ডাক দেওয়া, এই পিয়ন সাহেব এই চিঠিখানা নিয়ে সন্তানরে বলবে আমার সন্তান যেন পাগড়ি নেওয়ার আগে খবরদার চিঠি যেন না খোলা যাবে না, পাগড়ি নেওয়ার পরে যেন চিঠিখানা খোলে। সন্তানের হাতে পিয়ন যে চিঠি জমা দেয়া ডাক ডাকায়, এই বেটা খবরদার তোমার আম্মার আদেশ চিঠিখানা পাগড়ি নেওয়ার আগে খুলবে না। সন্তানটা মন ভার করে মাদ্রাসার রুমে বসে আছে। ওস্তাদ গন্ডাকদা বলে, বেটা রাত্রিবেলা পাগড়ি প্রদান করবা, এখন তোমার মনটা কেন খারাপ? আল্লাহর বান্দা ডাক ডাকায়, জনাব সবার বাবা আসবে, আমার বাবা আসবে না, কারণ আমার বাবা দরিদ্র, আমার বাবা টাকা দিতে পারবে না বলে আসবে না। এরে আল্লাহর বান্দা, গতই আমার মাদ্রাসায় যাওয়ার সুযোগ তেমন হয় না। আমার মাদ্রাসা একটা দরিদ্র মাদ্রাসা, বাবা কমিটিভুক্ত মাদ্রাসা। ওই মাদ্রাসায় গেলাম, বড় হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর ছাত্ররা কি ঠিক মতো শুইতে পারে, কম্বল কি আছে কিনা? তালাশ করে দেখা যায় কত ছাত্র পাতলা একটা কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর একটু কি কম্বলের ব্যবস্থা করা যায় না? কারণ এই সন্তানগুলো তো দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান, এরা যদি কষ্ট পায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এরে বাবা, কত ছাত্র শীতের বেলা একটা ভালো কাতা গায়ে দিয়ে ঘুমাইতে পারে না। আল্লাহর বান্দা, ওই সন্তান মনটা খারাপ করে বসে আছে। ওস্তাদরা সান্ত্বনা দেয়, ও বেটা
কেন এইভাবে বসে আছো গম্ভীর চেহারা নিয়ে? একটু হাসি খুশি থাকো, পাগড়ি প্রদান করবো, আনন্দ। কয় হুজুর সবার বাবা আসবে, আমার বাবা আসবে না, আমার দিলে শান্তি নেই, আমার মনে বড় ব্যথা। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় আগামীকাল বাড়িতে গিয়া তোমার বাবার চেহারা দেখবা, আগে তুমি এত অস্থির হইও না। সন্তানটা ওস্তাদের কথা মানিয়া আল্লাহর বান্দা পাগড়ি প্রদান করিয়া উস্তাদকে ডাকদা বলে হুজুর আমি অনেক দিন ধরে মাদ্রাসায় ভর্তি হইলাম, বাড়িতে যাই না, আমার একটু ছুটি দেন। ওস্তাদ ছুটি দিল। ছাত্র বাড়ির দিকে যায়, জনম দুঃখিনী মা রাস্তার ভিতরে দাঁড়াইয়া রইছে, শুনতে পারছে আমার সন্তান বাড়িতে আসবে। মা শত ব্যথা বুকে কষ্ট ধারণ করিয়া রাস্তায় দাঁড়ায় আছে, আনন্দ বুকে নিয়ে আমার সন্তান হাফেজ। ও আল্লাহর বান্দা, আমি অন্ধ মানুষ, আমি তো বুখারী পইরা পইরা আপনাদেরকে বয়ান করতে পারবো না। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা এত বড় জবরদস্ত আল্লাহর খাস আশেকা বান্দি ছিলেন। উনি যখন জন্মগ্রহণ করেন উনি অন্ধ ছিলেন, অন্ধ হওয়ার পরে আল্লাহর বান্দি এমন দোয়া করলেন, কান্দিয়া কান্দিয়া দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, হাদিসের হাফেজ বানাবো, কেমনে সম্ভব? আমার সন্তানটারে তুমি অন্ধ বানায় দিলা, কেমনে সম্ভব? আল্লাহ বান্দি এমন কান্না দিছে, তাহাজ্জুদের নামাজে কান্না 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 করে করে যখন দোয়া শেষ করে দিল, আবার যখন ঘুমায়া যায় উনি স্বপ্নে যুগে আল্লাহর আশেক বান্দা একজন ডাকদা বলে এই আল্লাহর বান্দি এত কান্নার দরকার নাই, তাকায়া দেখো তোমার সন্তান চক্ষু ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদর কুতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাগাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। মা ভালো হওয়া দরকার আছে না নাই? জোরে কোন, কি কোন আপনার আছে না নাই? এই যে সন্তানগুলো হাফেজ হইল বাবা, অবশ্যই তালাশ করে দেখবেন মা কত কান্না করেছে। আমি যখন মক্তবে পড়তাম বাড়িতে আসতাম দেখি ফজরের নামাজে মা লম্বা মোনাজাত দিত আর কান্দতো। আমি মনে করতাম কি রে আম্মা এত কান্না করে কেন, কান্নে কেন, প্রত্যেক দিন কেন কান্না করে? একদিন জিজ্ঞাসা করলাম মা কেন কান্না করে? প্রত্যেক দিন আপনি মোনাজাতের পর কেন এত কান্না দেন? ফজরের নামাজের পর হাত তুলে লম্বা মোনাজাত দিয়ে কান্না করেন কেন? কয় সন্তান আর সব সন্তান তো চোখে দেখে, তাদের কোনো টেনশন আমার নাই। আমি চিন্তা করি আল্লাহ তুমি চোখে দেখো না, আমার সন্তানের জিম্মা কে নিবি? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম আমার মার দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। এখন আমার আর 3 ভাই যেভাবে চলে তার চাইতে আল্লাহ পাক হাজার 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 গুণ আল্লাহ পাক আমার সম্মানের সাথে চালাইতেছেন। সুবহানাল্লাহ। সব ভাই আমার দিকে ফলো করে রাখে, হুজুর কেমনে চলে, যাই ওই বিষয়ে আমি বলবো না। তো মাটাও ভালো লাগে, কতক্ষণ ঠিক না? রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহর বান্দি কয় দাঁড়ায় আছে সন্তানকে বুকে আনজায় নিবে। আমি যেদিন পাগড়ি প্রদান করি 2012 সাল, ওই সময় আমি মাকে গিয়া জড়াইয়া দরিয়া ডাকতে কই আম্মা জান আপনি আজকের অন্তরটা কেমন লাগে? আমার আম্মা কোনো কথাই বলতে পারেন না, শুধু ফোপায়া ফোপায়া কান্না করে সন্তান আজকে আমার এত আনন্দ, আমি ভাবি নাই আমার অন্ধ সন্তান কোরআনের হাফেজ হবে। এরে আল্লাহর বান্দা,
ওই মা রাস্তায় দাঁড়ায়া রয়েছে, আল্লাহর বান্দি দাঁড়ায়া সন্তানের জন্য অপেক্ষমান আছে। আল্লাহর বান্দা তাকাইয়া তাকাইয়া, বান্দি তাকাইয়া তাকাইয়া দেখে একজন ছোট্ট সন্তান আসতেছে। কেমন যেন চেহারার ভিতরে কেমন যেন একটা গোসা গোসা ভাব নিয়ে, রাগ রাগ ভাব নিয়ে আল্লাহর বান্দা আসতেছে। মনটা ছোট, আল্লাহর বান্দা রওনা দিল। আসে দেখে রাস্তার ভিতরে একজন আল্লাহর বান্দি দাঁড়ানো। চেহারা দেখিয়াই বুঝতে পারছে তিনি আমার মা হবে। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান এইভাবে বুকের সাথে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরিয়া ডাকতে বলে, মা আপনি তো আমার মা, আপনি এত বড় নিষ্ঠুর কাম কেমনে করলেন? আমি তো আপনার কাছে একটু টাকা চাই না, আমি তো আপনার কাছে জামা চাই নাই, পোশাক চাই নাই, লুঙ্গি চাই নাই, একটা দামি টুপি চাই নাই। আমি চাইছিলাম আমার ভালো যেন আমার যেন বাবা ওই জায়গায় গিয়ে দাঁড়া যায়, তাইলে আমার দিলটা বড় শান্ত হবে। একটা ভালো আহ্বান জানাইছিলাম, আপনি সেটা কেন করেন নাই? আল্লাহর বান্দি চোখের পানি সারিয়ে দেয় আর ডাকতে বলে, সন্তান এই কথাগুলো এখন বলা যাবে না, বাড়িতে চলো, বাড়িতে যাওয়ার পরে তারপরে বলা হবে। আল্লাহর বান্দা বাড়িতে নেওয়া হলো। বাড়িতে নিয়ে ডাকতে বলে, আল্লাহ আমি হাফেজ হওয়ার পর এখন আমার বাবার চেহারা দেখি নাই, আমার বাবাও তো আমার চেহারা দেখতে পারলো না। আম্মারে ডাকতে বলে, আম্মা জান আমার বাবা কোথায়? আল্লাহর বান্দি ডাকতে বলে, বেটা খাওয়া দাওয়া করো, খানা পিনা শেষ হোক, তারপরে তোমার বাবার মার্কেটে তোমাকে নিয়ে যাওয়া হবে। সন্তানের দিলটা বড় খুশি, না জানি আম্মা জান আমারে কোন মার্কেটে নিয়ে যাবে। এইভাবে আল্লাহর বান্দা খাওন দাওন করার পরে ডাকতে বলে, আম্মা আর দেরি করার কোনো সুযোগ নেই, চলেন তাড়াতাড়ি করে চলেন, আমি আমার বাবার মার্কেটে যাব। এমন একটা আঁকা বাঁকা পথ দিয়ে সন্তানকে মার্কেটে নেওয়া হয়। আল্লাহর বান্দা ডাকতে বলে, আম্মা জান এটা আবার কোন মার্কেট? এটা তো সাধারণ কোনো মার্কেট নয়, এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে যেই মার্কেটে গেলে এটা তো মার্কেট না, এটা হলো কবরস্থানের রাস্তা। আল্লাহর বান্দি ডাকতে কয়, বেটা এমন একটা মার্কেটে তো তোমার বাবা ঘুমায়া রয়েছে, একটু আওয়াজ দিয়ে কন अल्लाहु अकबर। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বান্দা কান্না শুরু করছে, আম্মা জান আব্বা একই মার্কেট দিয়েছেন, এই মার্কেটে আমার কেন আনতেছেন? আল্লাহর বান্দা ডাকতে বলে, ও আম্মা এই মার্কেটে আমি যাইতে চাই না। ডাকতে বলে, সন্তান এই মার্কেটে তো তোমার বাবা ঘুমায় রয়েছে। ডাকতে বলো, আম্মা আমি জানি মার মনটা নরম হয়, আপনার দিল এত শক্ত, আপনি আমার কেমনে বাবা মারা গেল একটা বারো আমার জানাজায় ডাকলেন না? আল্লাহর বান্দি চোখের পানি রাখতে পারে না রে বাবা। ওই মা ডাকতে বলে, ওরে সন্তান আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ একটাই, তোমার বাবার ওয়াদা ছিল হাফেজ না হওয়া পর্যন্ত বাড়িতে আনা যাবে না। তার ওয়াদা রক্ষার্থে আমি তোমার বাবার জানাজায় তোমার উপস্থিত করতে পারিনি। আল্লাহর বান্দা ডাকতে বলে, চলেন আমার বাবার কবরের পাশে চলেন। আল্লাহর বান্দা কবরের পাশে গিয়া সূরা মুলুক তেলাওয়াত করলেন, সূরা ওয়াকিআ তেলাওয়াত করলেন, আর রহমান তেলাওয়াত করলেন। এরপরে আরো কিছু দোয়া দরুদ পড়িয়া, দরুদ শরীফ পড়িয়া হাতটা তুলে ফেললেন। ও দিনাজপুর জেলার বাবা একটু দিল দিয়ে শোনো, এই আল্লাহর বান্দা শুয়ে কবরে শুয়ে সবগুলা শুনতেছি। এইভাবে আল্লাহর বান্দা ওই ছোট্ট মাসুম বাচ্চা হাত তুলে ডাক ডাকায়, আল্লাহ এই দুনিয়াতে আমি আমার বাবার হাফেজ হওয়ার পরে চেনার স্বপ্ন ছিল বাবাকে নিয়ে স্টেজে পাগড়ি নেব, কিন্তু সেই স্বপ্নটাও পূরণ হয় নাই। হায় আল্লাহ তাআলা আমার বাবার স্বপ্ন তো পূরণ হলো না, আমার স্বপ্ন পূরণ হয় না। ও আল্লাহ জানি না আমার বাবার কবরের কি হাল। হায় আল্লাহ তাআলা মেঘের বাণী করে আমার বাবার কবর আযাবগুলো মাফ করে দে। সন্তান এইভাবে মোনাজাত তুলে হাত তুলে কান্না করতেছে, আর সন্তানের মা পিছন থেকে আমিন আমিন বলতেছে। এমন দোয়া করলো আকা
আকাশ বাতাস যেন বাড়ি হয়ে যায়। এইভাবে দোয়া করিয়া চোখের পানি দিয়া বুকটা ভিজাইয়া দেয়, বুকটা ভিজাইয়া বাড়ির দিকে রওনা দিছি। রওনা দেওয়ার পর আল্লাহর বান্দা যখন রাত্রিবেলা ঘুমাইয়া গেল, ঘুমাইয়া যাওয়ার পর আল্লাহর বান্দি স্বপ্নে দেখে, স্বামীর স্বপ্ন দেখলো, দেখিয়া স্বামী তাকে ডাক দেখায়, বিবি সাহেবা, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আজকে তলবে ইলমের বরকতের কারণে, তাদের কদমের বরকতের কারণে আর আমার সন্তানের দুয়ার বদলতে আজকে আমার কবরটা জান্নাতি ফুলে ভরাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এটা কেমনে সম্ভব? বলে ওই সময় সম্ভব। এরে বাবা, যখন আমি আপনি কোরআনের সাথে থাকবো, যখন আমি আপনি কোরআনের সাথে সময় দেব বাবা, আপনাদেরকে বলি, আমি নিজেই বোঝাই সবসময় ঘটনাটা আমি বলি, আমার এই কথাটা সবসময় বলি। আমার মতো কত অন্ধ মানুষ দিনাজপুর শহরে বসে বসে গান গায়। কি কোন আসছে না? নাই আছে না? আমি তো সব জায়গায় বয়ানে যাই, হাতে গোনা 2-3টা জেলা বাদ দিয়ে সব জেলায় ঘোরা আমার শেষ। তাতে আমি যেই জিনিসটা বুঝলাম, বোঝা একটাই, কত অন্ধ মানুষ রাস্তায় বয়া বয়া গান গায়, ট্রেনের ভিতরে টাকা উঠায়, এরপরে বাসের ভিতরে টাকা উঠায়। গত কয়েকদিন আগে গেলাম যশোরে মাহফিলে, যাওয়ার পর আমার কাছে কয়, হুজুর 10টা টাকা দেন। সফর সঙ্গীরে বললাম, কি ভাই এই লোকটা কি চোখে দেখে না? কয় না হুজুর, আপনার মতোই তো এই বান্দাটা চোখে দেখে না। তখন আমি চোখের পানি ছেড়ে মালিককে ডাকতে বলি, মালিক, আজকে যদি কোরআন না পড়তাম তাইলে আমার এই পথে অবলম্বন হওয়া লাগতো। আজকে যদি আমি কোরআনের শিক্ষা না করতাম তাইলে আমার এই অবস্থা হইতো। আমার ভাই বলে কেউ পরিচয় দিত না, আমার আব্বা আমার পরিচয় দিত কিনা আমার জানা সন্দেহ। কিন্তু আজকে কোরআনের সাথে থাকার পর, দ্বীনে ইলমের সাথে থাকার পর রে বাবা, এত সম্মান, এত সম্মান। এই অন্ধ মানুষটারে দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় যায়, একটু মুসাফা করার জন্য কত মানুষ দাঁড়ায়। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, মালিক, অন্ধ মানুষের রাস্তায় পারাপার হওয়ার জন্য কেউ হাতও ধরতে চায় না, কত মানুষ ঘৃণা করে, কত মানুষ তার চেহারাও দেখতে চায় না, মনে হয় টাকা চাবে বলে ধুরু ধুরু বলে তাড়াইয়ে দেয়। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া করি, মালিক, এই বান্দাটারে এত সম্মান তুমি দিয়েছ, এটা এমনি না, কোরআনের সম্মানের বদলতে। কথা বলেন ঠিক কিনা? ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু ইফহামুর রিজালি। সম্মানিত উপস্থিতি, লম্বা চড়া আলোচনা নয়, আগামীকালও মাহফিল আছে আমার ওই পার্বতী, ওখানে এই মাদ্রাসার মুহতামিম আমার সাথে যাবেন। তো এই জন্যে আমি আপনাদেরকে বলি, বাবা, কোরআনের সাথে সবাই থাকার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শেষে একটা কথা বলি। আপনি হয়তো কোরআন পড়া জানেন না, আপনি হয়তো সূরা ফাতিহাটা সহি করে পড়া জানেন না, বিসমিল্লাহ তো পড়া জানেন। হ্যাঁ, বিসমিল্লাহ যদি আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি কোনো বান্দা বিসমিল্লাহ 19 বার পড়ে, তাইলে জাহান্নামের 19 জন দারোগা থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা কোন তো বিসমিল্লাহর আমলটা একটা ফাজাইল বলি। বিসমিল্লাহ, ওই বিসমিল্লাহর আহকামে, বিসমিল্লাহর বিধিবিধান সম্পর্কে বাইজাবি রহমাতুল্লাহ একটা ঘটনা লাগছেন যে কাল কিয়ামতের দিন 4 ব্যক্তির হাতে পতাকা থাকবে। একটু সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা, বিসমিল্লাহ পড়তে কি 10 মিনিট টাইম লাগবে? কি কোন বাবার, 10 মিনিট টাইম লাগবে? ও যুবক ভাই, ফেসবুকে তো কত সময় দাও। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাবারুক আছে তো। হ্যাঁ, মুনাজাতের সময় তাবারুকটা কত বাজে এখন? এখন বাজে আপনার তো বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন 12:35, 12:30। আচ্ছা, বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, কোনো বান্দা যদি
কাল কিয়ামতের ময়দানে 4 ব্যক্তির হাতে পতাকা থাকবে। তারা হলো, আল্লাহ পাক কোরআনে সে কথা ব্যক্ত করেছেন, উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4 ব্যক্তির হাতে পতাকা থাকবে, ফেরেশতারা ওনাদেরকে চিনবেন, কিন্তু 5ম নাম্বার এক ব্যক্তির হাতে, এক দলের হাতে পতাকা থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওই ব্যক্তিদেরকে ফেরেশতারা চিনবেন না, কারণ আল্লাহ তাআলা ওনাদেরকে গোপনীয়ভাবে পতাকা দেবেন, ফেরেশতাদেরকে চিনাবেন না। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ ও মালিক, এই বান্দাদের হাতে পতাকা দেখা যায়, এই বান্দাগুলা কারা? আল্লাহ তাআলা বলবে, বান্দা, এই ফেরেশতার দল, এনাদেরকে চেনো না। এই বান্দাগুলা এমন বান্দা, যে বান্দা দুনিয়াতে চলতে ফিরতে বান্দা বৈধ কাজ, খানা যখন সামনে আসতো, প্রচন্ড ক্ষুধার সময় আল্লাহর বান্দা বিসমিল্লাহ ছাড়তো না। বৈধ কাজে আল্লাহর বান্দা হার হামেশা বিসমিল্লাহকে প্রাধান্য দিত। বিসমিল্লাহ সবসময় আল্লাহর বান্দার একটা মুখে একটা জিকির থাকতো। আমি যেই বাড়ি জাগির থাকতাম, আমার চাচি আম্মা ওই আল্লাহর বান্দি আমি লক্ষ্য করতাম, আমারে পানি দেওয়ার সময় বিসমিল্লাহ পড়ে পানি দিত। আমারে যখন একবার খাবার দিছে, বিসমিল্লাহ পড়ে খাবার দিত। আবার যখন আমি খাবার চাইতাম, আবার খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ না পড়ে খাবার দিত না। আবার যখন পানি চাইতাম, আল্লাহর বান্দি বিসমিল্লাহ না পড়ে পানি দিত না। এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দেয়, ডাক দেয়া বলে, ফেরেশতার দল 5 ব্যক্তির হাতে পতাকা, ওনারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, শহীদগণ। এই যে 5 নাম্বার যেই ব্যক্তিদের হাতে পতাকা, এনারা নবীও না, এনারা শহীদগণ না, সাদিকিন না, সালিহিন না। এই বান্দা হলো বিসমিল্লাহ পাঠি, এরা হলো বিসমিল্লাহর গুরু। দুনিয়াতে থাকতে বান্দাগুলো বিসমিল্লাহকে মহব্বত করতো, ছাড়তো না। আমি আল্লাহর নাম রহমান রহিম নামটা বারবার জপতো। আমি আল্লাহর বড় দয়া হয়ে গিয়েছে, আমি আল্লাহর বড় মায়া লেগেছে। এই মায়া লাগার কারণে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাদের হাতে পতাকা দিয়া জানা দিলাম, বান্দা, আজকে আমি আল্লাহ পাক তোমাদেরকে পতাকা দিয়ে জান্নাতের মেহমান বানা দিলাম। সুবহানাল্লাহ। जन्नत दो ज़ुख से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। তাইলে বিসমিল্লাহ যদি শোয়ার সময় কোনো বান্দা 19 বার পড়ে, তাইলে কি আপনার বেশি সময় লাগবে? আমলটা কি বেশি বড় হয়ে গেল? বড় হয়েছে বাবা? বড় না, একবারে ছোট। আরে আমল সারা জিন্দেগি। আল্লাহ, রাত্রে অনেক হয়েছে, এখনই দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো যে এই মাদ্রাসা সব মালাই যে টাকা দিবে ব্যাপারটা এমন না, কথা বলে ঠিক না? সব মানুষের যে ইট আর বালি আর সিমেন্ট দেবে ব্যাপারটা এমন না। আপনারা কারা কারা ওয়াদা করবেন, আমি বলার সঙ্গে সঙ্গে হাতটা তুলে ফেলবেন, আল্লাহর ফেরেশতারা ক্যামেরায় আপনাদের হাত বন্দি করবে। তুলবেন তো ইনশাআল্লাহ? তুলবেন না ইনশাআল্লাহ? আগে শোনেন, তারপরে তোলেন। টাকাও চাই না আমি আপনার কাছে, ইট বালি সিমেন্টও চাই না। আমি একটু দেখতে চাই কারা কারা এই মাদ্রাসায়, কোন ব্যক্তি আছেন এই মাদ্রাসায় নিজের ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, তারপরে নাতির ছেলে, নাতিনের ছেলে, কে কে আছেন যে মাদ্রাসায় দেবেন? একটু হাতটা তুলে ওয়াদা করেন তো। লিল্লাহি তাকবীর। সবাই হাত তুলে লিল্লাহি তাকবীর। আল্লাহ, এই গভীর রাতে যারা অন্ধ মানুষের হাতে হাত তুলে ওয়াদা করলো, আল্লাহ তুমি কুদরতি ক্যামেরায় বন্দি করো। সকলে বলি আমিন। সবাই যেন এক একটা করে ছাত্র, এক একটা করে ছেলে এই মাদ্রাসায় দিতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ
আমাদের ওয়াদা আপনি কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নত তরিকায় জিন্দেগি পছন্দ করার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন কোরআনের সাথে যতদিন আমার দেহ প্রাণ আছে, শ্বাস প্রশ্বাস আছে, এতদিন যেন কোরআনের সেবা করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অন্ধ মানুষ, আপনাদের কাছে আপনাদের খেদমতে আসছিলাম। গত বছরও আসছিলাম এখানে, এই বছরও আসছি। আসলে আমি তো কিছু জানি না, আমি ওস্তাদের দোয়া নিয়ে চলি। গতকাল এক ওস্তাদ আমার, যিনি তাইসুল মুবতাদি পড়াইছেন, যিনি আমাকে এসো আরবি শিখি পড়াইছেন, আরও কিছু কিতাবাদি পড়াইছেন, কাঞ্জুদ দাকায়েক পড়াইছেন, উনি ফোন দিয়া বলতেছে, বাবা এই পদ্ধতি চইল, এই পদ্ধতিতে চইল, মানুষের সামনে অহংকার দেখাইও না, তারপরে টাকা চায়া নিও না, তাহলে কিন্তু মানুষ রাগ হবে। যেই টাকার ভেতরে শব্দ আছে, সেই টাকা কিন্তু ধ্বংসের টাকা, সেই টাকা গাড়ি খাবে, রাস্তা খাবে, তোমার পকেটে যাবে না। আমি বললাম, হুজুর এইগুলো আপনার একান্তই দুয়া। বলো বেটা মন খারাপ করলি? বললাম, হুজুর এইগুলো কথা শুনলে আমার কলিজা ছিঁড়ে যায়। সম্মানিত হাজিরিন, আমি কথা বলতে পারি না, ওস্তাদের কথা শুনে আমি কেন্দ্রে দিছি, এই জন্য ওস্তাদের দোয়া নিয়ে চলি। আপনারাও এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। হ্যাঁ হ্যাঁ, যারা তাবারকের ব্যবস্থাপনা আছেন তারা তাবারক নিয়ে আসলে ভালো হয় ইনশাআল্লাহ। দোয়া হবে এখনই তো আমরা। হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা সবাই একটু পড়াশোনা করি, কারণ সবার আপনজন কবরে আছে, তারাও তাকায় আছে বার্ষিক মাহফিলে, কথা বলে ঠিক না? সবাই তো দোয়া হয়, সবাই তো একতভাবে দোয়া করার সুযোগ হয় না। আজকে হয়েছে, আমরা মা বাবার জন্য, দাদা দাদি নানা নানি আপনজন যারা ঘুমে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা